নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আর আজকে অনেক তাড়াতাড়ি উঠেছিলাম, 5টার সময় উঠেছি। উঠে স্নান টান করে ঠাকুর পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। গিয়ে টিফিনও খাওয়া হয়ে গেছে। এবার বসে আছি, এবার রান্না বান্না হবে। তো কি আজকে রান্না বান্না হবে, কি করব না করব, আর বাড়িতে গেস্টরা আছে 2-3 দিন ধরে। তো যাই হোক, কি করব না করব সারাদিন সব কিছুই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, কেউ স্কিপ করবেন না। আশা করি ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন, এইভাবে ভালোবাসা দেবেন, আমার সাথে থাকবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। চলুন আজকে দেখি কি রান্না বান্না হয়, কি করি না করি সব কিছুই দেখাবো। তো দেখা হচ্ছে পরে। তো এখানে সব কাটাকুটি হয়ে গেছে আমাদের। এখানে একটু কুমড়ো আলু কেটে নিয়েছে, এটা হবে। এটা চিংড়ি মাছ দিয়ে হবে, কুমড়ো আর আলু। ভীষণ কিন্তু ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো আলু, আমাদের বাড়িতে প্রায় হয়। আর এখানে আছে বাঁধাকপি, সরি, ফুলকপি আর আলু। এটা মাছ দিয়ে হবে, এটা হবে কাতলা মাছ দিয়ে। এখন অসময়ের ফুলকপি, এখন যেহেতু গরম, অসময়ের ফুলকপি তো নিয়ে আসলাম একটু, হাট থেকে নিয়ে আসলাম। এখানে হবে বেগুন ভাজা, নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর এই যে মাছ এখানে বের করে রেখেছে, মাছ এখনো ধোবে, ধুয়ে তারপরে হবে। এখানে কিটক্যাটের মাংসও আছে। এখানে এই যে চিংড়ি মাছ ছাড়ানো হচ্ছে, এই হাট থেকে নিয়ে এসেছিলাম। এটা বড় চিংড়ি, আর এটা এই যে ছোট চিংড়ি, দু রকমই ছাড়ানো হচ্ছে। কারণ এটা তরকারির মধ্যে ছোট চিংড়িটা মজে ভালো। তো যাই, আর এটা বিশেষ করে সোনার জন্য করে কাকিমা, কারণ ও একটু চিংড়ি মাছ খেতে ভালোবাসে। ওই জন্য সোনার জন্য মেনলি করা হয় বড় চিংড়িটা, আর এটা তরকারির মধ্যে দেওয়া বলে ছাড়ানো হচ্ছে। তো চিংড়ি মাছটা ছাড়িয়ে নিক। আর এই যে সেই আম, যে ওই বাড়ি থেকে আম পেড়ে নিয়ে এসেছিলাম, সেই আম এখানে খাটের তলায় পাতিয়ে রেখে দিয়েছি। এই যে আম, এখানে অন্ধকার, ওই জন্য অতটা বোঝা যাচ্ছে না। এই যে সেই আম, এই তো রং চড়ে যাচ্ছে, কিন্তু দেখুন এই যে রং চড়ে গেছে। এই যে এটাও রং চড়ে গেছে। তো এইভাবে পাতিয়ে রেখেছি, পেকে যাবে। আর 2-4টে করে পাকবে, সব একসাথে পাকলে এটা নষ্ট হয়ে যাচ্ছে দেখুন। তো সবাইকে 2-4টে দেবো, বাড়িতেও একটু খাওয়া হবে, আর বাড়িতে লোকজনও আছে। তো যাই হোক, এখান থেকে 2টো আম নেব চাটনির জন্য, চাটনি করার জন্য। সব আমই দেশে গেছে, কোন আম নেই। এরকম ছোট দেখে কাঁচা দেখে নেব একটু চাটনি করার জন্য। এটাও তো দেশে গেছে। এই যে এই 3টে নিয়ে নিলাম, এই 3টেই চাটনি করবে। তো এই আমের চাটনি হবে। আর আলুকে কেটে নিলাম একটু, আলু ভাজা হবে, কারণ আবার নিশা আসছে, নিশা একটু আলু ভাজা খাবে বললো। তো এই সুন্দর করে আলু কুচিয়ে নিলাম। এখানে পেঁয়াজ লঙ্কা কাটা হয়েছে। আর এখানে মোটামুটি রান্না এখন অনেকটা হয়ে গেছে। তো কি কি হয়েছে দেখি। এখানে আছে তেল চিংড়ি, 1 মিনিট। এই যে সোনার জন্য একটু চিংড়ি মাছ হয়েছে, মাছের একটু তেল হয়েছে সোনার জন্য। আর এখানে আছে মাছ ভাজা আর বেগুন ভাজা। আর এখানে কি হয়েছে দেখে, মামা আমি স্নান করতে যাও। এই যে শুক্তো। এখানে কি হয়েছে দেখি, ডাল। এখানে আমের চাটনি। আর এখন এই আলু ভাজা হবে। আর এখানে 2 ভাগের এখনও রান্না হচ্ছে, মাছের তরকারি। তো এখনও রান্না চলছে, এখনও রান্না কমপ্লিট হয়নি। এখন ওই একদিকে মাছের তরকারি হচ্ছে, একদিকে কুমড়োর তরকারি হচ্ছে, তারপরে তারপরে আলু ভাজাটা হলে কমপ্লিট হয়ে যাবে রান্না। নিশা আবার আসছে, নিশাকে ফোন করেছিলাম, ও আসছে। তো
এই হয়েছে আজকে আমাদের মোট রান্না, হচ্ছে এখনো চলছে। বাবু কি বলতে চাইছো বলো। বন্ধুরা, সায়ন কিন্তু ওই গাছের একটা আম, এই যে পাকা আম খেয়েছে। তো হেভি মিষ্টি কিন্তু, কারণ এটা খুব ভালো করে পেকে গেছে। খুব ভালো করে পাকলে খুব মিষ্টি হচ্ছে, কিন্তু যখনই একটু ভালো পাকছে না তখনই হালকা হালকা টক টক লাগছে, কিন্তু দারুণ মিষ্টি হচ্ছে, দারুণ মিষ্টি লাগে কিন্তু এই আমটা। খেয়ে বলো খুশি হয়েছে, আমাকে বললো মা একটু বলো তোমার কেমন হয়েছে। তো সেই বলছি খাওয়া হয়ে গেছে, আঁটি দেখুন সাদা করে ফেলেছে। কেমন লেগেছে বলো, হেভি লেগেছে। হ্যাঁ, তোমরাও আমাদের বাড়িতে আসো, আম খেতে দেবো, তাই তো। আবার কি দেখেছে, দেখেছে গাইস, দেখেছে দেখেছে, আমি দেখিয়েছি আম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা 5-6টা নিয়েও যেতে পারো, আম ভর্তি আছে। তো দিয়েছি 5-6 জনের বেশি দিয়ে দিয়েছি, এখনো দিতে হবে অনেককে। আর বাড়িতে এখনো কেউ খায়নি। তো যাই হোক, সায়নবাবু একটা সবে ফার্স্ট আজকে বমনি করলো, তো দেখা যাক। হ্যাঁ, তো বন্ধুরা, গাছের জিনিস সায়নের এত ভালো লেগেছে, বলছি মা ভিডিও করো। আর গাছের জিনিস সত্যিই খাবার থেকে মানে ভীষণই ভালো লাগে। নিজের বাড়ির গাছের নিজের মানে জিনিস, এটা ভীষণই ভালো লাগে। আর সত্যি আমটা যেরকম কাঁচাতে টক, তেমনি পেকে গেলে প্রচণ্ড মিষ্টি। তো আজকে তো আমাদের চাটনি করেছে কাকিমা, চাটনিতে এটা গলে গেছিলো আমটা। তো যেহেতু ওই একটু পাকা পাকা ভাব হয়ে গেছে, তো চাটনিটা চাটনিও হচ্ছে আজকে। আর একটা পেকে ছিল খুব সুন্দর, সেটা সায়ন খেয়েছে, ওর ভীষণ ভালো লেগেছে, ভীষণ মিষ্টি। আমি একটু খোসা খেলাম, খুব ভালো হয়েছে। তো ফার্স্ট সায়নই খেয়েছে, আর সবাইকে দিয়েছি 2-4টে করে, এখনও কিছু দিতে হবে, আর বাড়িতে সবাই খাবে। তো যাই হোক, ভালো লাগে আর কি বাড়ির জিনিস। এদিকে রান্না চলছে। সকাল বন্ধুরা, একটু বিকালে চলে আসলাম ছাদের দিকে আজকে। আর একটু আগে বৃষ্টি হয়ে গেল, গাছের পাতায় সব জল এখনো জমে আছে, আর মেঘলা মেঘলা ওয়েদার আছে এখনো। আর আমার এদিকে জামরুল গাছে দেখুন ফুল এসছে, এই দেখুন আমার জামরুল গাছের ফুল কিন্তু ফুটে গেছে। যে 3টে কুঁড়ি ছিল, সেই 3টে ফুল ফুটে গেছে, তা খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। তো এখন দেখা যাক জামরুল হয় নাকি। আর এই যে সব পাতায় দেখুন জল, কারণ এক্ষুনি বৃষ্টি হয়ে গেছে। এদিকে আমার খরগোশ এসে সব খেয়ে গেছে রে, দেখো সে বেল ফুলের ডাল টাল সব খেয়ে গেছে। যা, খরগোশ এসে সব খেয়ে চলে গেছে, এত বদমাস না ও, সব এসে খেয়ে গেছে। এই দেখুন বৃষ্টি হয়েছে, এখনো আবার 1-2 ফোঁটা পড়ছে গুড়ি গুড়ি, এখনো হবে মনে হচ্ছে, মেঘ আছে আকাশে, কি সুন্দর লাগছে মেঘটা। ওই যে মাসিমাদের কাছে আম পেকে, ও তো এই যে আমার আঙুর গাছটা দেখুন 2 দিক দিয়ে 2 ভাবে লতিয়ে উঠছে, আর আমগুলো এই হলুদ হলুদ ভাব হয়েছে। তোমার চারা তো বেরোচ্ছে না গো, কুমড়োর চারা। লেবু গাছ টাছগুলো ঠিক আছে, একটু সার পেয়েছে, পাতাগুলো বেশ ডিপ গ্রিন। তো যাই হোক, ওয়েদারটা এখন মেঘমেঘই আছে, বেশি বৃষ্টি হয়নি, অল্প একটু বৃষ্টি হয়েছে। পুকুরে দেখুন ছিপ বাইছে, ওই ছিপ বাইছে বসে বসে।
রোজই ছিপ দিয়ে মাছ ধরে ওরা। তো মেঘলা মেঘলা করেছে বলে সন্ধ্যা সন্ধ্যা ভাব লাগছে। কেন ওর মধ্যে দানা নেই? কিসে? ওর ভিতর থেকে 10টা, সেই 10টা দানা তো থাকবে তো এর মধ্যে, উল্টো উল্পাট করে দিলাম। ড্রামের মধ্যে দানা দিয়ে এখন সে দানাই খুঁজে পাচ্ছে না। আমাদের চেয়ার কোথায় গেল? তো যাই হোক, সন্ধ্যা টন্ধ্যা দেবো, তারপরে নিচে নামবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এই সন্ধ্যাবেলা নিচে চলে আসলাম আর একটু চা করছি। এই যে চা ফুটছে, এই যে চা ফুটছে। তো চা কিন্তু হয়েও গেছে, এবার ছেঁকে নেব। তো এই যে চা ছাকাও হয়ে গেছে। তো এবার একটু চা বিস্কুট খেয়ে নিই। তো এই যে চা আর দুধ চা খেতে, আর ঘন দুধের চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি এমনি চা খাবার কোনো নেশা নেই, তো ঘন দুধের চা হলে একটু খাই, শখে খাই, ভালো লাগে বলে। একটু চা খেয়ে নিই। তো খুব সুন্দর হচ্ছে। তো চলুন চাটা খেয়ে নিই বন্ধুরা। চাটা খেয়ে একটু রেডি হয়ে বেরিয়ে আসলাম একটু টুকটাক কিছু কেনার জন্য। এই যে আমাদের এখানে খেতে আসলাম। তো এই যে ভিতরে ঢুকবো, স্মার্ট বাজারে আসলাম। কি নেবে? ফিশ ফ্রাই নিয়ে নাও, একটু ফিশ ফ্রাই নিয়ে নাও। সেই বিস্কুট তো এখানে পাওয়া যায় না, এটাই তো সোনা যেটা খায়। সোনা তো ওই রাজা মাখন ওই বাটারটা খেতে ভালোবাসে, সেটাই এখানে থাকে না। কি নেবো দেখি, টুকটাক কিছু নিতে হবে। হ্যাঁ নিচ্ছি। নেবে? নিলে নাও নাও। চা বহুত লাগে আমাদের, নাহলে এটা কি? এটা দুধ চা খাওয়ার, এটা টাটা তো খেয়েছি অনেকবার, এটা কেমন হবে? কফি নেই, কফি নেই। একটু গোটা এলাচ নেব। না না নিও না, ভুলভাল কিছু নিও না মাম্মাম। চাল নেব না বাবা, ম্যাগি নেব একটু বড় দেখে, ছেলেরা ম্যাগি খেতে চায়। এটা এটা নেবো। এ নাও গোপাল, এ নাও ম্যাগিটা নিয়ে নাও। সায়ন ঘোষ, হ্যাঁ সায়ন ঘোষ বিরাট সব পারে। আচ্ছা এখানে কি আছে দেখি। হ্যাঁ বাবা, এখানে আছে। দেখি মামা, আমাকে যেতে দে, ওই সাইডটা আছে। এখানে তো তোমার বডি ওয়াশ আর কি কি আছে দেখি। হ্যান্ড ওয়াশ, এটা হ্যান্ড ওয়াশ নেব, হ্যান্ড ওয়াশটা নেব। কত করে দেখি? 250, না 150। হ্যাঁ হ্যান্ড ওয়াশ নিয়ে নেবো। কি গো, হ্যান্ড ওয়াশ একটা নেবো না দুতলার জন্য একটা নেবো? এই হ্যান্ড ওয়াশ লাগবে। তো এই যে এই নিলাম হ্যান্ড ওয়াশ, হ্যান্ড ওয়াশ নিয়ে নিলাম। হ্যাঁ তোমাকে দেখানোর কি আছে আবার? হ্যাঁ গাইস মনে করছে তুমি আসোনি, তাই তো? বাবারে, এখানে আছে লাইজল আর ফেনাইল, লাইজল আর ফেনাইল দুটোতে।
এই সরি লাইজল আছে, ফিনাইল বলছে, লাইজল আর হারপিক দুটো দেখি নেব। তার আগে এদিকে দেখি রুম স্প্রে নিতে হবে। রুম স্প্রে আসছে কি? এগুলো তো সব সেন্ট, বডি স্প্রে। লাইজল আর হারপিক নিয়ে নি। ও ওইদিকে আর নেই, এখন এইদিকে চলে এসছে। দেখি রুম স্প্রে। হ্যাঁ হ্যাঁ, একটু বডি স্প্রেও লাগবে, কিন্তু সে ওখানে যাবো কি করে? পেয়েছো? তুমি রজনীগন্ধা নেই? রজনীগন্ধা থাকলে সেটা দাও। একটা ফগ নিয়ে নিলাম, বডি স্প্রে। হ্যাঁ, হাত দেয়, হাতে দেয় না রুম স্প্রে। তা না, এমনি স্প্রে করো, এমনি স্প্রে করো। ভালো গন্ধ, ভালো, এটা নাও। খারাপ না একবারে, খারাপ না। হ্যাঁ, গায়ে শুকতে পারে ওনার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। না না, এটা ভালো গন্ধ হবে। এই স্মেলটা দাঁড়াও, থাক, এই দুটো থাক, বাদ দাও। তো এই দুটো নেওয়া হলো। দাঁড়া দাঁড়া, ফিশ ফ্রাই, ফিশ ফ্রাই আছে বলে না? আর একটা ওই তোমার ওই শ্যাম্পু নেবা, ক্লিনিক প্লাস। ও নাও, ক্লিনিক প্লাস নিচে, না হলে বাদ দাও, ছেড়ে দাও। আমার ওই শ্যাম্পু তো মাখছি। ছোটাটা নেবা নাকি? নেবে নাকি? দেখো নাও। হ্যাঁ, ওটা নিয়েছি। বড়টা কই? এখানে আছে বড়টা? থাক, বড় লাগবে না। এই ফিশ ফ্রাইটা অন্যরকম কিন্তু। একই একই, আগেরবার নিয়ে গেল না? তো অনেক কিছু নিয়ে নিয়েছি, বাড়ি গিয়ে দেখাচ্ছি। আর হ্যাঁ, দেখি কপি, ঠিক আছে, এটা থাক। এলাচটা ভালো হবে। তো বাড়ি গিয়ে দেখাচ্ছি, অনেক কিছু নিয়ে নিয়েছি, এবার বিল করা হচ্ছে। নিয়ে নিয়েছি, বিল করছে, অনেক কিছুই নিয়ে নিয়েছি। তো এখানে তো সব কিছু দেখানো সম্ভব না, তো আমি বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি কি নিলাম। প্রায় মল থেকে চলে এসেছি, আর কি কি এনেছি আপনাদেরকে দেখাচ্ছি। আর তার সাথে এনেছি এই যে কেজি খাসির মাংস, 1 কিলোর বেশি আছে। তো 1 কিলো এই 100-র মতো আছে। তো এটা এখন রাতে রান্না করব, কারণ বাড়িতে একটু গেস্ট আছে। দুপুরে রান্না করা আছে, তারপরেও একটু এখন শুধু মাংসটা করব। আর মল থেকে কি নিয়ে এসছে না নিয়ে এসছে আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। তো এই যে সায়নবাবু দেখাবে, তো দেখা যাক। এর খুলতে খুলতে একবেলা, এদিকে আমাকে দেখাতেও দেবে না। তাড়াতাড়ি কর। প্রথমে এই ম্যাগি, সব কিছু ওখানে দেখাতে পারিনি, ওই জন্য আবার দেখাচ্ছি। নাও নাও নাও, রাখো রাখো, ঝট করে রাখো। ম্যাগি, তারপরে কি আছে? ওই কি সব, ও কি বল, ওটা কি বল? এই যে এ তুই দে, তুই বিরাট নাম দিয়েছিস। হ্যাঁ, শুধু গল্পই দিতে পারে। হ্যাঁ ঠিক আছে, চল, গল্প বাস। আর এটাও একটা এই ম্যাগির মতোই নিয়েছে, এটা ঝাল। হ্যাঁ হ্যাঁ, তুমি ঝাল বিরাট খাও, দেখি কিরম তুমি ঝাল খাও। ওটা নিয়ে নিল। বের কর বের কর, রুম স্প্রে দুটো রাখো রাখো, চাপবে না, তাড়াতাড়ি করো। আছে, তুই বের কর না যেটা পাচ্ছিস। এটা ফিশ ফ্রাই। হ্যাঁ, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এখন রান্না করতে হবে অনেক। ক্লিনিক প্লাস একটা বড়। নাও 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 নাও, রাখো রাখো রাখো। হ্যাঁ তুই নে, এটা ওই ফক,
বডি স্প্রে। ভালো রাখো রাখো, হ্যাঁ খুব ভালো গন্ধ, এই গন্ধটাই আমার খুব ভালো লাগে, ওই জন্য আমি এটা একটা রুম স্প্রে। রাখো রাখো। ভাই তোমরা আমাদের বাড়ি এসে এই গন্ধটা শুকবে অনেক ভালো হ্যাঁ লাগবে। সেটাই। এইটা এটা কি বল? দেখাও দেখাও, চায়ের প্যাকেট। রাখো 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 রাখো। আমি পিছন দিকটা ভুল করে দেখাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তুমি নাও। এই যে এটা একটা ডেটল নিয়েছি একটু জামা কাপড়ে দেওয়ার জন্য, ভারী আছে guys। ওয়াশিং মেশিনে কাঁচা হয়, বাবা ওর সাথে একটু ডেটল দিয়ে দেবো। নাও 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 নাও, নেক্সট। দাঁড়া একটু এইটাই থাক না ভাই তুই এ নাও ধরো। এটা হ্যান্ড ওয়াশ এক জোড়া। মুখ দেয় না সবে। ও সরি। আর লাস্ট জিনিস কি আছে? এই বাবারে, এক্ষুনি ভেঙে যেত, এইটাই তো ঢালতে হলো। কফি এক্ষুনি পড়লে ভেঙে যেত, কাঁচের বোতল। আরেকটা আছে এই যে কফি, আর আছে গোটা এলাচ। এই যে এগুলো চা করতে লাগে, তো তাই জন্য নিয়ে আসলাম। কোনো কোনো সময় আমাদের তো দুধ চা খেতে ভালোবাসে, তো কোনো সময় এলাচ দিয়ে করি, আবার কোনো সময় কফি দিয়ে করি। তো চলুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বাড়াবো না, অনেকটাই বড় হয়ে গেল। আর এখন আবার মাংসটা রান্না করতে হবে, তো সব কিছু করতে করতে অনেকটাই রাত হয়ে যাবে। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে। আর আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন, এভাবেই ভালোবাসা দিতে থাকবেন। আমি আপনাদের সাথে ভালো ভালো মুহূর্ত শেয়ার করার চেষ্টা করব। তো চলুন আজকের মতো সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।